এশিয়া কাপের ফাইনাল শেষ হতে না হতেই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট টেস্ট শুরু হয়ে গেল। অর্ধেক ভারতবাসী জানে না যে ফার্স্ট টেস্ট শুরুও হয়ে গেছে, ডে ওয়ানও শেষ হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ 162 রানে অল আউট হয়ে গেছে। ইন্ডিয়া 2 উইকেট হারিয়ে 121 রানে খেলছে। রাহুল হাফ সেঞ্চুরি হয়ে গেছে। কেউ জানে, অনেকেই জানে না এটা। কারণ যেভাবে এশিয়া কাপের রেস এখনো চলছে, জেতা তো পরের কথা, ট্রফি দেয়নি সেই নিয়ে এখনো যেভাবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে চলছে, সেইগুলো ফলো করতে করতে কখন যে ফার্স্ট টেস্ট শুরু হয়ে গেছে আহমেদাবাদে, অনেকেই কিন্তু জানে না। শুরু হয়ে গেছে, 2টো টেস্ট হবে। ফার্স্ট টেস্ট শুরু হয়ে গেছে আজকে থেকে। দারুণ, ইন্ডিয়া তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলবে, সবাই জানে। ইন্ডিয়া অনেক স্ট্রং, ঘরের মাঠে অনেক স্ট্রং। প্লাস জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ একসাথে খেলছে। যে পিচে স্পিন, সে পিচে সিরাজ 4 উইকেট নিয়ে নিয়েছে। বুমরা 3 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট। অসাধারণ টিম গেম। আর আমার মনে হয় এই টেস্টটা ডে 3 না যেতে যেতে শেষ হয়ে যাবে। শুধু এই টেস্টটা নয়, দিল্লির টেস্টটা যেটা সেকেন্ড টেস্ট আছে, সেটাও ডে 3 না যেতে যেতেই শেষ হবে। ম্যাক্সিমাম ডে 4 যেতে পারে, বাট ডে 3-তে শেষ হয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম, তবে ইন্ডিয়ার সাথে অতটা স্ট্রংলি মানে কম্পিটিশন আসবে না। কারণ ইন্ডিয়া অনেক অনেক ওপরে, টপ গিয়ারের টিম। তাও আবার হোম কন্ডিশনে ইন্ডিয়াকে হারানো একটা স্বপ্নের ব্যাপার হয়ে যাবে। তবে কম্পিটিশন যেন দেয়। স্পিনার আছে, রস্টন চেস যে ওদের ক্যাপ্টেন, ভালো স্পিনার। ওই একজন আমি প্লেয়ার দেখছি বোলিং এর দিক থেকে। ব্যাটিং তো শাই হোপ আছে, চেস নতো আছে, টি চন্দ্রপাল আছে। তবে একটু কম্পিটিশন দিক, এটাই ভালো হবে। তবে ইন্ডিয়া যে কম্পিটিশনে খেলছে, আমি জানতাম যে ইয়ে খেলবে, নীতিশ কুমার রেড্ডি খেলবে। কারণ গম্ভীর এভাবেই যাচ্ছে যে 3টে ফাস্ট বোলার আর 3টে স্পিনার। তবে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ আ ব্যাটিংও ধরা হচ্ছে, অসিংকা সুন্দরকে তো অ্যাজ আ ব্যাটিংই ধরা হচ্ছে। তো ইন্ডিয়া ভালো কম্বিনেশনে গেছে।